আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আরবি ভাষা শিক্ষার এই ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা গত ক্লাসের যে সপ্তাহের দিনগুলো এবং বছরের 12 মাসের নাম শিখেছি এবং যে ঋতুগুলো শিখেছি সেগুলো ব্যবহার করে কিছু আমরা বাক্য আর অনুশীলন ইনশাআল্লাহ শিখব, ক্লিয়ার, যেগুলো আমরা গত ক্লাসে শিখেছি। তো আসলে আমরা শুরু করি। আমরা দেখি যে ওই শব্দগুলো, ওই যে ভোকাবুলারিগুলো আমরা পড়েছি সেগুলো আসলে কিভাবে আমরা বাক্যে ব্যবহার করতে পারি, ক্লিয়ার ইনশাআল্লাহ। আসলে তাহলে আমরা শুরু করি। আমরা যদি দেখি যে এখানে কি আছে, নাযারা বিলালুন ইলা তাকওয়িমিন আলাল জিদার, রাইট। নাযারা মানে কি, লক্ষ্য করেছে, তাকিয়েছে, তাই না? তাকিয়েছে, কে তাকিয়েছে? বিলালুন, অর্থাৎ বেলাল তাকিয়েছে, রাইট। হ্যাঁ, বেলাল তাকিয়েছে। ইলা তাকওয়িমিন, তাকওয়িম শব্দের অর্থ হচ্ছে ক্যালেন্ডার, অর্থাৎ বেলাল লক্ষ্য করলো বা বেলাল তাকালো ক্যালেন্ডারের দিকে। সেটা কোথায়? আলাল জিদার, রাইট। ক্যালেন্ডারটা হচ্ছে দেয়ালে টানানো আছে, ক্লিয়ার, দেয়ালে, ক্লিয়ার ইনশাল্লাহ। হ্যাঁ, এটা তো সবাই বুঝতে পারছেন না? আচ্ছা, তারপরে কি? ফাসাআলানি মা হুয়াল ইয়াউম, এবং সেই ক্যালেন্ডার দেখে আমাকে জিজ্ঞেস করলো। ফাসাআলানি, সে আমাকে জিজ্ঞেস করলো। সাআলানি, আমাকে জিজ্ঞেস করলো। মা হুয়াল ইয়াউম, আজ কি বার? মা হুয়াল ইয়াউম, আজ কি বার, তাই না? আমরা এটা জিজ্ঞেস করি না? হ্যাঁ, আজকে কি বার? তাহলে কিভাবে জিজ্ঞেস করতে হবে? মা হুয়াল ইয়াউম, আজ কি বার। আজাবতু, তাই না? আজাবতু মানে কি? আমি জবাব দিয়েছি, আমি উত্তর দিয়েছি। আমি উত্তর কি দিয়েছি? আন্নাহু, নিশ্চয়ই তা, নিশ্চয়ই তা। আন্নাহু ইয়াউমুল ইসনাইন, আন্নাহু ইয়াউমুল ইসনাইন, তাই না? নিশ্চয়ই সেটা কি? ইয়াউমুল ইসনাইন। ইয়াউমুল ইসনাইন মানে কি, মনে আছে তো? ইয়াউমুল আহাদ, এটা কি? রবিবার। ইয়াউমুল ইসনাইন, সোমবার। কি আমি জবাব দিয়েছি যে সেটা কি? সেটা হচ্ছে সোমবার। মানে সে প্রশ্ন করলো না যে আজকে কি বার? আজকে সোমবার। সুম্মা সাআলানি মা হুয়া শাহরু হাদা, মা হুয়া শাহরু হাদা, এটা কোন মাস? এটা কোন মাস? এখানে মা হুয়া শাহরু যদি বলতাম তাহলে কোন মাস, এখানে আমি আরেকটু যোগ করেছি, হাদা, রাইট। মা হুয়া শাহরু হাদা মানে হচ্ছে এটা কোন মাস, রাইট। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে কি? সুম্মা সাআলানি, অতঃপর সে আমাকে জিজ্ঞেস করলো। মা হুয়া শাহরু, মা হুয়া শাহরু, কোন মাস? হাদা, এটা, রাইট। কুলতু হাদা শাহরু রমাদান, রাইট। আমি বললাম, বা কুলতু লাহু, আমি তাকে বললাম, রাইট। আমি কি বললাম? কুলতু হাদা শাহরু রমাদান। রমাদানা কেন বললাম? কারণ হচ্ছে মামনু মিনাস সারফ, রাইট। ও রমাদানা, এবং এগুলো কি? শাহরু রমাদানা মুদাফ মুদাফ ইলাইহি, ক্লিয়ার। তার মানে আমি তাকে বললাম যে এটা কি মাস? রমজান মাস। ফাকালা, তারপর সে বলল, মা হুয়া তারিখু হাদা, অর্থাৎ এটা কত তারিখ বা এটা কোন তারিখ, ক্লিয়ার। এটা কোন তারিখ, ক্লিয়ার ইনশাআল্লাহ। মা হুয়া তারিখ, তারিখ কি বাংলা শব্দ না? হ্যাঁ, অলমোস্ট বাংলা শব্দ নাকি? মা হুয়া তারিখ হাদা, এটা কোন তারিখ, মানে কে? সে জিজ্ঞেস করলো। তার মানে কে? এগুলো সব কে জিজ্ঞেস করছে? বেলাল এবং আমার মধ্যে কনভারসেশন হচ্ছে, তাই না? বেলাল এবং আমার মধ্যে। কুলতু, আমি বললাম, হাদা সাদিসু আশারা মিন শাহরি রমাদান, হাদা এটা, সাদিস আশারা, সাদিসু হবে না কেন? সাদিসু হবে না, এটা কি হবে? সাদিসা আশারা, মনে আছে তো কেন এটা সাদিসা আশারা হবে? কারণ 11 থেকে 19 পর্যন্ত
কি হয়, দুইটাই জবরযুক্ত হয়, তাই না? তাহলে এটা 16 তারিখ। কোন মাসের 16 তারিখ? মিন শাহরি রমাদান, অর্থাৎ সেটা রমজান মাসের 16 তারিখ, রাইট? আচ্ছা, ক্লিয়ার? একটা জিনিস বন্ধুরা আমি বারবার বলি যে এখন যে পরিচিত যে শব্দগুলো আমাদের রয়েছে সেগুলো আমাদের হরকত ছাড়া পড়ার প্র্যাকটিস করতে হবে, কারণ বইপত্রগুলোতে আপনি হরকত পাবেন না। কোরআনে হরকত পাবেন, কিন্তু অন্যান্য বইগুলোতে, যদিও হাদিসের কিতাবগুলোতে হরকত দেওয়া অনেক বই অ্যাভেলেবেল আছে, কিন্তু নর্মালি আমরা চেষ্টা করবো যে হরকত ছাড়া যেগুলো সেগুলো পড়ার জন্যে। এর জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর হরকত ছাড়া পড়ার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে শব্দটা পরিচিত হওয়া দরকার এবং কাওয়াইদ ভালো করে জানা দরকার, কারণ কাওয়াইদের অ্যাপ্লিকেশন করেই এই যে শেষের যে জবর পেজগুলো বোঝা হচ্ছে, তাই না? ফাকুলতু লাহু, এরপর আমি তাকে বললাম, মাতা ওয়াসালতা ইলা দাকা ওয়াকাম ইয়াওমান তামকুসু হুনা, রাইট? ফাকুলতু লাহু, অতঃপর আমি তাকে বললাম, মাতা ওয়াসালতা, তুমি কখন পৌঁছিয়েছ? মাতা ওয়াসালতা, তুমি কখন পৌঁছিয়েছ? ইলা দাকা, ঢাকাতে, ওয়া কাম, এবং কত। কাম মানে কত, ক্লিয়ার? কাম শব্দের পরে, কাম একটা প্রশ্নবোধক ইসম, প্রশ্নবোধক ইসম, এবং এরপরে একটা ইসম আসে যেটা সিঙ্গুলার মাংসব, সিঙ্গুলার মাংসব, মনে থাকবে ইনশাল্লাহ। কামের পরে সিঙ্গুলার মাংসুব, এটাকে বলে তামিজ, আমরা ইনশাল্লাহ পরে দেখব। কামের পরে যেমন কাম ইয়াওমান, কাম ইয়াওমান মানে কত দিন। মাকাসা ইয়ামকুসু, তাহলে কি হবে? তামকুসু, রাইট? অর্থাৎ মাকাসা মানে অবস্থান করা, তার মানে তুমি কতদিন কি করবে? অবস্থান করবে। হুনা, এখানে, হুনা এখানে, রাইট? তুমি কি বলেছে সে? কখন তুমি পৌঁছেছ ঢাকাতে এবং কতদিন তুমি এখানে অবস্থান করবে। আমরা বাসায় গেস্ট আসলে এটা বলি না? বাসায় এখন গ্রাম থেকে কেউ আসলে বলতে পারবেন না, সে যদি হা করে আপনার মুখের দিকে তাকিয়ে থাকবে ছেলে কি পাগল হয়ে গেছে নাকি, কিন্তু আপনি তো বলতে পারবেন নাকি? মাতা ওয়াসালতা দাকা ওয়াকাম, এটা আবার জিজ্ঞেস করলে বিপদ। গেস্ট আসলে যদি জিজ্ঞেস করেন যে কতদিন থাকবেন, তাই না? আরবি প্র্যাকটিস করার জন্য আপনি বলতেছেন, তা তো আর বুঝবে না, সে মনে করবে কী বাবা আমার ছেলে বুজুর্গ হয়ে তারা নষ্ট হয়ে গেল না। হ্যাঁ, ওয়াকাম ইয়ামান তামকুসু হুনা, এবং তুমি কতদিন এখানে অবস্থান করবে এটা জিজ্ঞেস করার দরকার নাই। এটা ভদ্রতা খাইলে এটা জিজ্ঞেস করতে পারেন যে মাতা ওয়াসালতা হুনা, হ্যাঁ তুমি কখন পৌঁছেছ। তারপর সে যদি না পারে তাহলে আপনি আবার এটা শিখাই দেবেন কিভাবে এটা বলতে হয়। কোয়ালা, সে বলল, কে বলল? বেলাল। ওয়াসালতু দাকা ইয়াউমাস সাবতি, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, ইয়াউমা এখানে জারফ হিসাবে এসছে, জারফ, রাইট? জারফ, যেমন বাদা, কবলা, রাইট? ফি ইয়াউমিস সাবতি আর ইয়াউমাস সাবতি একই জিনিস, মাফউলুন ফিহি, তাই না? ক্রিয়া সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে মাফউল, তাই না? সেই মাফউলের মধ্যে কি রয়েছে? একটা মাফউলুন ফিহি, অর্থাৎ ক্রিয়া সংগঠনের স্থান এবং সময়, তাই না? ক্রিয়া সংগঠনের স্থান এবং সময়, মাফউলুন ফিহি, এগুলো মানসুব হয়। ওয়াসালতু দাকা ইয়াউমাস সাবতি, আমি পৌঁছিয়েছি ঢাকাতে শনিবারে। কখন? শনিবারে। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা খেয়াল করেছেন যে আমরা কি করেছিলাম? আমরা দিনগুলো কি করেছিলাম? মুদাফ মুদাফ ইলাইহি করেছিলাম, তাই না? হ্যাঁ, ইয়াউমুল আহাদ, ইয়াউমুল ইসনাইন, ইয়াউমুস সুলাসাই, হ্যাঁ। তো এখানে কি হবে? তাহলে মুদাফ মুদাফ ইলাইহি হবে, তাই না? আমি ঢাকাতে পৌঁছিয়েছি শনিবার। কোন শনিবার? আল মাদি, আল মাদি, হ্যাঁ, ইয়াউমাস সাবতিল মাদি, রাইট? আমি পৌঁছিয়েছি কি? গত শনিবার, গত শনিবার। আল মাদি মানে কি? বিগত, রাইট? তাহলে আমি বিগত শনিবার ঢাকা পৌঁছিয়েছি। এবং সাআমকুসু
এবং আমি অবস্থান করব, আমি থাকব, আমি অবস্থান করব হুনা এখানে, লি জন্যে, সালাসাতি আইয়ামিন মানে কি আমি এখানে 3 দিন অবস্থান করব, রাইট? আমি এখানে 3 দিন অবস্থান করব, ক্লিয়ার? আচ্ছা, লিমুদ্দাতিও বলতে পারতাম, লিমুদ্দাতি সালাসাতি আইয়ামিন, রাইট? 3 দিন সময়ের জন্যে, বা আমি সরাসরি 3 দিনের জন্যে বলতে পারি, ক্লিয়ার? ইনশাল্লাহ আমরা এরকম বলি না, আমি এখানে 3 দিনের জন্য এসেছি, হ্যাঁ, আমি এখানে 3 দিন থাকবো, ক্লিয়ার? আচ্ছা, আমকুস্তু মানে কি আমি এখানে অবস্থান করব হুনা লি সালাসাতি আইয়ামিন, মনে আছে তো? হ্যাঁ, ইয়ামুন শব্দটা কি মুযাক্কার শব্দ, সুতরাং সেটাকে গুনতে কি লাগবে? মুয়ান্নাস শব্দ লাগবে। 3 থেকে 10, 3 থেকে 10 মেল ফিমেল ইন্টারাকশন হয়, 3 থেকে 10 মেল ফিমেল ইন্টারাকশন হয়, তাই না? অর্থাৎ মাদুদ যদি মুযাক্কার হয় তাহলে আদাদ মুয়ান্নাস হবে। এই যে ইয়ামুন, এটাকে আমরা যদি গণনা করছি আইয়ামুন হবে এবং সেটা মুদাফিল হিসাবে মাজরুর হবে, মনে নেই? মনে আছে তো নাকি? হ্যাঁ, কেউ কোনো কথা বলে না, মাঝে মাঝে সবাই নীরব হয়ে যায়, কেউ কোনো কথা বলে না, কোথাও কেউ নাই, কেউ কোনো কথা বলে না, হ্যাঁ, একই টাইপের জিনিস না? আচ্ছা, তারপরে সুম্মা আরজিও, রাইট? সুম্মা এখানে হামজাতুল কাটতে হবে, সুম্মা অতঃপর, আরজিও মানে কি আমি ফিরে যাব, বা সারজিও, সারজিও মানে আমি ফিরে যাবে। সা দিলে কি হয় বলেন তো? হ্যাঁ, যদি আমি সা দেই তাহলে এটা হচ্ছে খাস করে বহু বছর, ওই কি হয়, ভবিষ্যৎ হয়, রাইট? ভবিষ্যৎ হয়, খাস করে এটা ভবিষ্যৎ হয়। ধরুন আরজিও যদি আমি বলি, রজা ইয়ারজিও, আরজিও বলে কি আমি ফিরি, আমি ফিরবো বা আমি ফিরছি হয়। কিন্তু যদি আমি সা বা সাওফা যোগ করি তাহলে এটা খাস করে মুস্তাকবিল বোঝায়, ভবিষ্যৎ বোঝায়, ক্লিয়ার? সারজিউ ইলা বাইতি, আমি শীঘ্রই আমার বাড়িতে ফিরে যাব। কখন ফিরে যাব? ইয়াউমাল আরবিআই, রাইট? কখন? বুধবারে, তাই না? ইয়ামুল খামিস বৃহস্পতিবার, মনে আছে তো এগুলো? যদি ইয়ামুল আহাদ প্রথম দিন অর্থাৎ রবিবার ধরেন, রবিবার, তাহলে কিন্তু সব কিছুই খুবই সহজ। হ্যাঁ, ইয়াউমাল আরবিআই, আল কাদিম, আল কাদিম মানে নেক্সট বা আল মুকবিল, তাই না? যেমন আমরা আল মাদি বলেছিলাম, মাদি মানে কি গত, বিগত। আল কাদিম মানে আসছে, আমরা বলি না আসছে রবিবার, আসছে সপ্তাহে, ক্লিয়ার? নেক্সট উইক, তো কি হচ্ছে নেক্সট বুধবার আমি আল কাদিম, রাইট? আচ্ছা, ইয়াউমাল আরবিআইল কাদিম অর্থাৎ আমি নেক্সট বুধবারে কি করব? আমি বাড়িতে ফিরে যাব, ক্লিয়ার? এখানে আদা, ইয়াউদু, সাউদু এভাবে বলা যেত। আদা মানে রিটার্ন করা, সো দুইটারই ইউজ অনেক বেশি আছে, ক্লিয়ার? কুলতুলাহ, আমি তাকে প্রশ্ন করলাম, না আমি তাকে বললাম, কুলতুলাহ আমি তাকে বললাম, মা হুয়াল, কি এটা? ফাসলু আহাব্বু ইলাইক, অর্থাৎ মা হুয়াল ফাসলু আহাব্বু ইলাইক, আল্লাযী আহাব্বু ইলাইক, আল্লাযী শব্দটা এখানে ব্যবহার হবে, যেহেতু আমরা এখনও আসলে পড়ি নাই সেজন্য আমি মুখে বলে দিলাম। কুলতুলাহু আমি তাকে বললাম, মা হুয়াল ফাসলু কোন সেই ঋতু, আল্লাযী আহাব্বু ইলাইক যেটা তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, ক্লিয়ার? হ্যাঁ, তো মানে আমি জানতে চাচ্ছি যে তোমার কাছে সবচেয়ে প্রিয় ঋতু কোনটি, ক্লিয়ার? আচ্ছা, আপনারা কোরআনে আল্লাযী, আল্লাযীনা এর অনেক ব্যবহার আপনারা দেখেছেন ইতিমধ্যে, না ইনশাআল্লাহ? তো আমরা এটা শীঘ্রই পড়ব, পরেশান হওয়ার কোনো কারণ নেই। আল্লাযী এবং আল্লাযীনা এগুলো অত্যন্ত বেশি ব্যবহৃত হয়েছে, সুতরাং এটা শীঘ্রই পড়ব। হ্যাঁ, মা হুয়াল ফাসলুল্লাযী আহাব্বু ইলাইক, বা আপনি সংক্ষেপ করে বলতে চাইলে মা হুয়াল ফাসলু আহাব্বু ইলাইক, রাইট? তারপরে কি
আজাবানি, সে আমাকে উত্তর দিল। আজাবানি, রাইট? আজাবানি মানে কি? সে আমাকে উত্তর দিল। ক্লিয়ার? আজাবানি, আজাবা ইউজিবু আমরা পড়েছি কিন্তু 48টা ভার্বের মধ্যে। হ্যাঁ, এগুলো নতুন কিছুই না। আজাবানি আন্নাহু ফাসলুর রাবি, আন্নাহু সে আমাকে জবাব দিল কি? আন্নাহু ফাসলুর রাবি, রাবি, রাইট? ফাসলুর রাবি মনে আছে কি এটা? ফাসলুর রাবি ভুলে গেছো সবাই? বসন্তকাল, তাই না? সে আমাকে জবাব দিল যে সেটা বসন্তকাল, অর্থাৎ তার যে প্রিয় ঋতু সেটা হচ্ছে বসন্তকাল। তারপরে কি? কুলতু আমি জিজ্ঞেস করলাম, লিমাদা কেন? অর্থাৎ আমি কেন জিজ্ঞেস করলাম যে কেন সেটা তোমার প্রিয় ঋতু। কলা সে বলল, লিআন্নাহু কারণ, কলা লি আন্না হু, কলা এটা এই কারণে যে, লিআন্নাহু মানে সেটা এই কারণে, লিআন্নাহু মুলাওয়ানুন, মুলাওয়ানুন, মুলাওয়ানুন মনে হচ্ছে কালারফুল। কলা সে বলল, লিআন্নাহু মুলাওয়ানুন জিদ্দান, কারণ সেটা অনেক কালারফুল। ওয়াল জাউ এবং ওয়েদার মুতাদিলুন ফিহি, এবং ওয়েদার তার মধ্যে নাতিশীতোষ্ণ থাকে, অর্থাৎ একটা ব্যালেন্সড, অর্থাৎ বেশি শীতও না বেশি গরমও না, এটাকে বলে মুতাদিলুন, অর্থাৎ মাঝামাঝি, রাইট? ওয়েদারটা কি থাকে? একটা মাঝামাঝি অবস্থায় থাকে, অর্থাৎ নাতিশীতোষ্ণ থাকে, বেশি গরম না বেশি ঠান্ডাও না, ফিহি, রাইট? বসন্তকালে কি হয়? আমাদের কাছে অনেকেরই খুব প্রিয় ঋতু, কারণ সেটা খুব কালারফুল, অনেক ফুল, বাগানগুলোতে অনেক ফুল আসে এবং খুব গ্রিন, এর জন্য আমাদের এটা খুবই প্রিয় থাকে। তারপরে কি? সামি'তু আমি শুনেছি, আন্না দাওরাতা, এটা একটা ডিফারেন্ট কন্টেক্সটে আমরা চলে গেলাম। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি? সপ্তাহ, মাস এবং ঋতু এগুলো প্র্যাকটিস করা। সামি'তু আমি শুনেছি, আন্না দাওরাতা, সামি'তু আন্না দাওরাতা, দাওরাতা মানে হচ্ছে, দাওরাতুন মানে হচ্ছে কোর্স, দাওরাতুন মানে কোর্স, যেমন আমরা কোর্স করছি এখন, তাই না? হ্যাঁ, দাওরাতু আর দাওরাতুল আরবিয়া, অর্থাৎ আরবি কোর্স। ক্লিয়ার? এই যে দাওরাতা, তো আন্নার কারণে দাওরাতা, কিছুদিন আগে আমরা পড়েছিলাম না কি? আল হরুফু নাসিবা, আল হরুফুন নাসিবা পড়েছিলাম না? হারফু নাসবিন, হ্যাঁ, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাআল্লাহ, বুঝে গেছেন? তো দেখেন, ইন্না, এই যে ইন্না এবং আন্না, কোথায় ইন্না হয় কোথায় আন্না হয় এই ডিটেইলস আমরা ইনশাআল্লাহ কাওয়াইদের ক্লাসে দেখব, এর কিছু ক্ষেত্র রয়েছে। তবে মনে রাখতে হবে যে বাক্যের শুরুতে ইন্না আসে, বা যদি কলা আসে, কলা, হ্যাঁ, তারপরে ইন্না হয়, কলা ইন্নাল ইনসানা লাফি খুসর, অ্যাজ ফর এক্সাম্পল। আর এখানে বাক্যের মধ্যে আসছে, এর জন্য সামি'তু আন্না। ক্লিয়ার? আর অর্থ একই, নিশ্চয়ই। ক্লিয়ার? এর কয়েকটা ক্ষেত্র রয়েছে কোথায় ইন্না আসবে কোথায় আন্না আসবে, তবে ইন্না আসুক আর আন্না আসুক মানে হচ্ছে নিশ্চয়ই। সামি'তু আন্না দাওরাতাল আরবিয়াতা, আমি শুনেছি যে আরবি কোর্স, আরবিয়াতা, সামি'তু আন্নাল আরবিয়াতা, আমি শুনেছি যে আরবি কোর্স, হ্যাঁ, সা তাবদাউ, হ্যাঁ, বাদা ইয়াবদাউ তাবদাউ, বাদা মানে শুরু করা, শুরু হয়েছে, হ্যাঁ, শুরু হয়েছে, রাইট, শুরু হয়েছে। বাদা, বাদা মানে শুরু, আর এখানে বাদা ইয়াবদাউ তাবদাউ, রাইট, মানে কি? মুদারি। আর যেহেতু এটা মুয়ান্নাস শব্দ, এই যে আর দাওরাতু,
তাই না? এটার জন্যই বলা হচ্ছে না, এটার কথা বলা হচ্ছে না। এই যে কোর্সটা, এর জন্য এটা মুয়ান্নাস শব্দ, এর জন্য কি হয়? মুয়ান্নাস হলে কি তা দিয়ে শুরু হয়, তাই না? মনে নাই? ইয়াফআলু, তাফআলু, আফআলু, নাফআলু, মনে নাই এগুলো? মনে থাকার তো কথা। সো কি হবে? আন্না দাওরাতাল আরাবিয়্যাতা সাতাবদাউ ইয়াওমাল আহাদ। কখন শুরু হবে? রবিবার। কখন শুরু হবে? হ্যাঁ, ইয়াওমাল আহাদিল, এই যে মুকবিলি, অর্থাৎ আমি শুনেছি আরবি কোর্স শীঘ্রই শুরু হবে আগামী রবিবার। ক্লিয়ার? খুব সহজ কিন্তু। সামাইতু, আমি শুনেছি, আন্না দাওরাতা আল আরাবিয়্যাতা, যে আরবি কোর্স, সাতাবদাউ, শীঘ্রই শুরু হবে, ইয়ামাল আহাদিল মুকবিল, অর্থাৎ নেক্সট কি সানডে, নেক্সট সানডে অর্থাৎ পরবর্তী রবিবার আরবি কোর্স শুরু হবে ইনশাআল্লাহ। এটা তো অর্থ করার দরকার নেই, আছে? আল্লাহ চাহেন তো। হাল তালতাহিকু, ইলতাহাকা মানে ভর্তি হওয়া, ইলতাহাকা, ইয়ালতাহিকু, তালতাহিকু। হাল তালতাহিকু, তুমি ভর্তি হবে কি? হাল তালতাহিকু, তুমি ভর্তি হবে কি? ফি হা, তাতে। ফি হা কেন এখানে বলেন তো? ফি হা কেন? ফি হি না কেন? কোর্সটা, রাইট। কোথায় ভর্তি হবে? কোর্সে। কোর্সটা তো দাওরাতুন, হ্যাঁ, দাওরাতুন। ক্লিয়ার? এটা মনে রাখতে হবে। নাম, ইয়েস, সে অ্যান্সার দিল নাম, ইয়েস। খুবই একটা খুশির খবর বলি, নেক্সট দিন আমরা কালার পড়বো, এরপরেই আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে অনেক ডিটেলস আলোচনা করব, রাইট? কোন কোশ্চেনের কী অ্যান্সার করতে হয়, কী ধরনের প্রশ্ন করতে হয়, নেক্সট ক্লাসের পরের ক্লাসে ইনশাআল্লাহ আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করব। নাম, নাম মানে ইয়েস, ইয়েস। সাআত্তাসিলু, সাআত্তাসিলু শব্দটা আমরা হয়তো পড়ি না। ইত্তাসালা মানে সংযোগ স্থাপন করা, জয়েন করা, রাইট? ফোন কল করাকে ইত্তাসালা বলা হয়, রাইট? ক্লিয়ার? ইত্তাসালা মানে কানেক্টেড হওয়া, জয়েন করা। ক্লিয়ার? সাআত্তাসিলু, ইত্তাসালা, ইয়াত্তাসিলু, সেখান থেকে আত্তাসিলু, রাইট? সাআত্তাসিলু মানে আই উইল জয়েন। ক্লিয়ার? আমি যুক্ত হব, আমি যুক্ত হব বিহা, তাতে, কারিবান। কারিবান মানে কি? কে বলতে পারবেন? কারিবান মানে শীঘ্রই, শীঘ্রই, শীঘ্রই। তাহলে সাআত্তাসিলু বিহা কারিবান, আমি তার সাথে কানেক্টেড হব, যুক্ত হব শীঘ্রই। ক্লিয়ার? কার সাথে? আরবি কোর্সের সাথে। তারপরে আবার প্রশ্ন করছে, হাল তা'লামু মাতা ইউকাদু দারসু। ইউকাদু মানে অনুষ্ঠিত হবে, রাইট? হাল তা'লামু, তুমি জানো কি? হাল তা'লামু মানে কি? তুমি জানো কি? হাল তা'লামু মাতা, কখন? ইউকাদু, ইউকাদু মানে অনুষ্ঠিত হবে। এটা কি? ইউকাদু মানে প্যাসিভ, ফেল মাজহুল, রাইট? ফেল মাজহুল। তুমি জানো কি? মাতা ইউকাদু দারসু, দারসুল জাদিদ, রাইট? জাদিদ। তুমি জানো কি কখন অনুষ্ঠিত হবে নতুন দার্স? খুব সহজ না? হাল তা'লামু, তুমি জানো কি? মাতা ইউকাদু দারসুল জাদিদ, তুমি জানো কি কখন নতুন দার্সটি অনুষ্ঠিত হবে? ক্লিয়ার তো? হ্যাঁ, খুব সহজ। আচ্ছা, আল জাদিদ কেন এটা মারফু হলো? কেন মারফু হলো এটা? দারসুন নাত হিসাবে আসছে। মাশাআল্লাহ, তাই, মাশাআল্লাহ। এন্ড আদ-দারসু কেন মারফু হলো? ফাইল, ফাইল, ফাইল আছে, ফেল মাজহুল। ফেল মাজহুলে কি ফাইল থাকে? নাইবু ফাইল। হ্যাঁ, যখন জিজ্ঞেস করি তখন মাথা দিয়ে উড়ে যায়, জিজ্ঞেস করার আগ পর্যন্ত মাথায় থাকে নাকি? বিষয়টা এরকম, মানে
জিজ্ঞেস করা পর্যন্ত আগ পর্যন্ত মাথায় ছিল, যে জিজ্ঞেস করছে না রয়ে গেছে। ব্যাপারটা এরকম হয়। তা না ফাইল, তাই না? এটা তো ফাইল মাজহুল। মাজহুল মানে কি? ফাইল নাই বলে তো মাজহুল হয়েছে, তাই না? গুড। তারপরে নাম, ইয়েস, হুয়া সাইউখাদু আল খামিসা, এই দেখেন, দেখছেন এগুলো নোক্তা টোক্তাও দিতে ভুলে গেছি ইদানিং। হ্যাঁ, আল খামিসা ওয়াল ইশরিনা, আল খামিসা ওয়াল ইশরিনা আসলে কি বোঝাচ্ছে বলেন তো? 25তম দিনে, তাই না? কি বলেছে এখানে? হ্যাঁ, নাম, ইয়েস, মানে সে তো প্রশ্ন করেছে তুমি কি জানো যে নতুন ডার্সি কখন অনুষ্ঠিত হবে? তখন সে রিপ্লাই করছে নাম, ইয়েস, হুয়া সাইউখাদু, সেটা অনুষ্ঠিত হবে কখন? আল খামিসা ওয়াল ইশরিনা মিন শাহরি শাওয়াল। ক্লিয়ার? অর্থাৎ সেটা শাওয়াল মাসের 25 তারিখে অনুষ্ঠিত হবে। এগুলো তো বাংলায় ঠিকমতো আগে বলতে পারতেন না, এখন আরবিতে, এগুলো তো এখন আরবিতে বলার চেষ্টা করতেছেন, তাই না? অনেক সময় তো বাংলাও ভালো করে আমরা গুছায় বলতে পারতাম না। যাই হোক, আল্লাহ সহজ করুক। হ্যাঁ, ক্লিয়ার? সাইউখাদু মানে কি? কি শুরু হবে বলেন তো? আদ-দারসুল জাদীদ। কি শুরু হবে? আদ-দারসুল জাদীদ, হ্যাঁ, আল খামিসা ওয়াল ইশরিন, অর্থাৎ আমরা বলি না 25th অফ শাওয়াল, এবার বলি না 25th ডিসেম্বর। হ্যাঁ, তাহলে সেটা যদি আমরা বলতে চাই তাহলে এটা কি হবে? মাফউলুন ফিহি হিসাবে এটা মানসুব হবে। যদি আমরা বলতাম যে ফিল খামিসি ওয়াল ইশরিনা, তখন দুইটাই মাজরুর হতো। যেহেতু ফিটা নাই, আল খামিসা ওয়াল ইশরিনা দুইটাই কি হলো? এখানে মানসুব হলো। ক্লিয়ার? এটা আলযুক্ত ছাড়াও আপনি শুধু ডেট দিয়ে বলতে পারেন, অথবা আমরা এভাবে তো বলি সাধারণত 25th, তাই না? দুইভাবেই বলি, 14 তারিখে বা 14ই ডিসেম্বর এভাবে বলি, বা 14 তারিখে এভাবে বলি। তো আল খামিসা ওয়াল ইশরিনা মিন শাহরি শাওয়াল, মিন শাহরি শাওয়াল অর্থাৎ শাওয়াল মাসের 25 তারিখে সেটা শুরু হবে। মাতা তানতাহি দাওরা, মাতা তানতাহি দাওরা মানে কি বলেন তো? এটা তো পড়েছি আমরা। হ্যাঁ, মাতা তানতাহি, তাই না? মাতা তানতাহি দাওরা, দাওরা তো অর্থাৎ কখন কোর্সটি শেষ হবে। এখানে ফাইলকে দাওরা, কোর্সটি কখন শেষ হবে, কোর্সটি কখন শেষ হবে। আচ্ছা, কারা জানেন কোর্স শুরু হওয়ার আগে কোর্স শেষ হওয়ার খবর নেই? যারা অর্ধেক সময় পোল্টি মারবে, বুঝছেন? যদি আপনার মনে কখনো আসে যে কোর্সটা কখন শেষ হবে, তার মানে আপনার তেল শেষ, ব্যাটারি শেষ, ব্যাটারি আবার চার্জ দিতে হবে। বুঝছেন কথা? হ্যাঁ, এই জন্য এইসব প্রশ্ন করবেন না, কোর্সটি কখন শেষ হবে। কোর্স চলতেই থাকবে, তাই না? কোর্স চলতেই থাকবে, এই চলতেই থাকবে, আজীবন চলতেই থাকবে নাকি? আচ্ছা, গুড। তো এই জন্য এই প্রশ্ন করা যাবে না। কিন্তু এটা আমরা আসলে কি, আমাদের কাজই হচ্ছে এখন সময় নিয়ে বলা, বার নিয়ে বলা। এর জন্য আমাদের দেখেন সব মাথা প্রশ্ন, তাই না? কেন? কারণ আমাদের প্র্যাকটিস করতে হবে সময় নিয়ে। তারপরে মাতা তানতাহি দাওরা, কোর্সটি কখন শেষ হবে? হিয়া তানতাহি বাদা সানাতাইন ইনশাআল্লাহ, সেটা 2 বছর পরে শেষ হবে নাকি? একটু বেশি দিলাম মনে হয়। হ্যাঁ, আচ্ছা, সাফায়াতের কথা 2 বছর দিছি, আমি আসলে 1 বছর দিতে চাইছিলাম। সাফায়াত বলল না 2 বছর দেন, তো 2 বছর দিলাম। মাতা তানতাহি দাওরা হিয়া তানতাহি, সেটা শেষ হবে বাদা সানাতাইন অর্থাৎ 2 বছর পরে, ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো। ক্লিয়ার ইনশাআল্লাহ? হ্যাঁ, এটা কিছুই না, এখানে নতুন কিছুই নাই। আমরা শুধু এখানে যেমন আমরা বিভিন্ন ডেট লিখেছি বা বিভিন্ন ঋতুর কথা লিখেছি, বিভিন্ন বারের কথা লিখেছি, এগুলো নিজেদের মতো করে চেঞ্জ করে পারবেন না ইনশাআল্লাহ? নাকি যেটা লিখছে ওইটাই পারবেন? যেখানে রবিবার বলেছি সেখানে ইয়ামুল আহাদ বলবেন, সরি, যেখানে সোমবার বলেছি, তাই না, ইয়ামুস সুলাসাই বা ইয়ামুল আরবিআই, সেখানে আপনি ইয়ামুল খামিস দিয়ে বলবেন। যেখানে ফাসলুর রবে বলেছে সেখানে কেউ বলবেন যে আমার শীতের দিন ভালো লাগে, তাই না? অনেক শীতের দিন অনেক শীত লাগে, অনেক ভালো লাগে, তো মানে ফাসলু শীতা বলবেন। এভাবে নিজেরা যেখানে রমাদান বলেছি, শাওয়াল বলেছি, সেখানে হয়তো আপনি রবিউল আউয়াল, রবি সানি,
এই ধরনের জিনিসগুলো দিয়ে নিজে নিজে প্র্যাকটিস করবে ইনশাল্লাহ। এবং ডেফিনেটলি অ্যাসাইনমেন্টে এই ধরনের জিনিস ইনশাল্লাহ থাকবে। মূল কথা হচ্ছে আমাদের নিজেদের প্র্যাকটিসের মাধ্যমে শিখে নিতে হবে। ক্লাসে তো আমি 5টা অঙ্ক করাবো, কিন্তু অনুশীলনীতে কয়টা থাকবে? 25টা থাকবে, তাই না? ক্লাসে সবচেয়ে সহজ 5টা অঙ্ক টিচার করাবে, আর পরীক্ষায় আসবে সবচেয়ে কঠিন 5টা অঙ্ক। খুবই ন্যাচারাল বিষয়। সো এটা চিরজীবন এরকমই হয়ে আসছে। আপনারা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন, যে ক্লাসে সাড়ে বাইছা সহজগুলো পড়ায়, আর পরীক্ষার সময় কী দেয়? কঠিনগুলো দেয়। কিন্তু আমরা আমাদের পরীক্ষাগুলোতে কী দিই? আরও সহজ সহজ জিনিস দিই, তাই না? পরীক্ষায় যা দেয় এগুলো ক্লাসের সহজ। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ রং নিয়ে পড়াবো, সেই ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।